প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের প্রাত্যহিক জীবনের সেট এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 18 পৃষ্ঠা দেখো 1.7.4 1.7.4 পূরক সেট। পূরক সেট কাকে বলে? পূরক সেট জিনিসটা কি? ধরো এই পৃথিবীর সকল জনসংখ্যার সেট হলো ইউ, সার্বিক সেট ইউ। ইউ ইকুয়াল টু পৃথিবীর সকল জনসংখ্যার সেট। পৃথিবীর সকল জনসংখ্যার সেট ইউ ইকুয়াল টু পৃথিবীর সকল জনসংখ্যার সেট। আর বি ইকুয়াল টু সকল বাংলা ভাষী জনসংখ্যার সেট। দুইটা সেট আমি লিখলাম এখানে। একটা হলো ইউ, পৃথিবীর সকল জনসংখ্যার সেট। বি ইকুয়াল টু পৃথিবীর সকল বাংলাভাষী জনসংখ্যার সেট। তাহলে এই পৃথিবীতে যারা বাংলা ভাষায় কথা বলে না তাদের সেটকে কিভাবে প্রকাশ করা যায়? তার মানে সকল জনসংখ্যার সেট, সেই জনসংখ্যা থেকে যারা বাংলা ভাষায় কথা বলে সেই জনসংখ্যাকে বিয়োগ করে বাকি যে জনসংখ্যা থাকবে সেই জনসংখ্যার সেট হলো যারা বাংলা ভাষায় কথা বলে না তাদের সেট। সেটাকে প্রকাশ করা যায় ইউ বাদ বি দিয়ে। ঠিক আছে, এটা দিয়ে প্রকাশ করা যায় যারা বাংলা ভাষায় কথা বলে না, এবং এটাকে বলা হচ্ছে বি এর পূরক সেট। বি এর পূরক সেটকে বি সি বা বি ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি যে বি সি ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট পূরক সেট, কমপ্লিমেন্ট সেট বি সি ইকুয়াল টু ইউ বাদ বি, এভাবে লেখা যায়। অথবা বি সি ইকুয়াল টু ইউ বাদ বি, এভাবেও লেখা যায়। ওকে, তাহলে আমরা বুঝলাম যে পূরক সেট মানে কি। ধরো একটি পূরক সেট ইউ, একটি সার্বিক সেট ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 ডট 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 সকল পূর্ণ সকল স্বাভাবিক সংখ্যার সেট হলো ইউ বলতে পারি। আর একটি সেট ধরো এ ইকুয়াল টু 2 4 6 8 10 ডট ডট ডট, এ হলো সকল জোড় সংখ্যার সেট। ঠিক আছে, তাহলে এখানে এ এর পূরক সেট কি? এ এর পূরক সেট ইকুয়াল টু বা এ ড্যাশ বা এ সি ইকুয়াল টু ইউ বাদ এ ইকুয়াল টু ইউ থেকে ইউ এর উপাদান থেকে এ উপাদান বাদ দিয়ে দাও। বাদ দিয়ে তুমি কি পাবো? 2 থাকবে না, 4 থাকবে না, 6 থাকবে না, থাকবে কি 1 3 5 7 9 ডট ডট ইত্যাদি। ঠিক আছে, যদি ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 ডট ডট ইত্যাদি হয়, এ ইকুয়াল টু 2 4 6 8 10 12 14 ইত্যাদি হয়, তাহলে এ প্রাইম ইকুয়াল টু বা এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউ বাদ এ, দ্যাট ইজ 1 3 5 7 9। এই সেটের উপাদান থেকে এই সেটের উপাদান সমূহ বাদ দিয়ে লিখতে হবে। বুঝতে পেরেছ? ওকে ওকে, এখন দেখো একটা এক্সাম্পল আমরা দিতে পারি। আমরা এটা একটু মুছে দিই। সাপোজ সেটকে কিভাবে প্রকাশ করা
যাই। কেমন? পূরক সেট a complement equal to x such that x is element of u এবং x is not element of a. x is element of u কিন্তু x এর উপাদান নয়। এটা হলো পূরক সেটকে সেট গণনা পদ্ধতিতে প্রকাশ করা যায় এভাবে। ঠিক আছে, এক্সাম্পল তো দেখালাম। যেমন দেখো ইউ ইকুয়াল টু ধরো 3 4 5 6 8, এ ইকুয়াল টু ধরো 5 6, সাপোজ therefore a complement equal to u বাদ a equal to 3 4 5 6 8 বাদ 5 6, 5 এবং 6 বাদ দিয়ে দাও, থাকবে 3 4 8। দেখো তো এক্সটা, এই যে 3 4 8 এগুলাকে এক্স বলা হয়। এই উপাদানকে আমরা সংক্ষেপে আমরা এক কথায় এক্স দ্বারা প্রকাশ করতে পারি। এই 3 4 8 প্রত্যেকে কিন্তু ইউ এর উপাদান। 3 4 8 ইউ এর উপাদান। আবার এক্স কিন্তু 3 4 8 কিন্তু এর উপাদান না। 3 4 8 কিন্তু এ সাথে কিন্তু 3 4 8 নেই। সেখানে বলা হচ্ছে a complement equal to x such that x is element of u মানে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট এবং x is not element of a, x এর উপাদান না। আশা করি তোমরা পূরক সেট সম্পর্কে মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে বন্ধুরা, এবার আসো নিচ্ছেদ সেট। নিচ্ছেদ আমরা একটু মুছে দিই। নিচ্ছেদ সেট জিনিসটা কি? নিচ্ছেদ ডিজয়েন্ট, ডিজয়েন্ট সেট, নিচ্ছেদ সেট, নিচ্ছেদ সেট, নিচ্ছেদ সেট বা ডিজয়েন্ট সেট মানে কি? ডিজয়েন্ট সেট, ডিজয়েন্ট সেট। ধরো তোমাদের ক্লাসে একটি দল আছে, সেটা সকল মৌলিক সংখ্যা যাদের রুল নাম্বার 9 জনের একটি দল আছে। কয় জনের? 9 জনের। হ্যাঁ, সেই দলটা হলো সাপোজ ইউ ইকুয়াল টু 9 জনের একটা দল, মৌলিক সংখ্যার দল আছে। তাদের মাঝে যারা মিউজিক পছন্দ করে বা মিউজিক করে তাদের রুল নাম্বার হলো 2 5 11 13 এবং যারা ড্যান্স করে তাদের রুল নাম্বার হলো 3 7। ঠিক আছে, এই কয়জন তোমার গান বাজনা করে, এই কয়জন ড্যান্স করে, বাকি যারা আছে তারা গান এবং গান বাজনা এবং ড্যান্সকে সমর্থন করে যায়। এখন যদি একটি দলগত পরিবেশনা করতে হয়, কেমন সাধারণ দলগত পরিবেশনা যদি করতে হয়, তাহলে এই দুইটি দলের মাঝে কোন সাধারণ কেউ কি আছে? দুই জায়গায় আছে এমন কেউ কি আছে? নেই। সেটা করা কিন্তু যাবে না। ওকে, এম হলো যারা গান বাজনা পছন্দ করে তাদের সেট, ডি হলো যারা তোমার নাচ পছন্দ করে তাদের সেট এবং এ গুলো রুল নাম্বার 2 5 11 13 আর ডি হলো 3 7, এগুলো হলো যারা তোমার নাচ পছন্দ করে তাদের রুল নাম্বার। ওকে, তাহলে ইউ ইকুয়াল টু কত হবে? ইউ ইকুয়াল টু কত হবে আমাকে লিখতে হবে। ডেফিনেটলি ইউ ইকুয়াল টু হবে কত? 2 3 5 7 7 11 13 1 2 3 4 5 6 17 23 1 2 3 4 5 6 7 8
23-এর পরে 29। ঠিক আছে, আমরা বলেছিলাম যে 9 জনের একটি দল আছে এবং প্রত্যেকের রোল নাম্বার মৌলিক সংখ্যা। সেই মৌলিক সংখ্যাগুলো 2 থেকে শুরু করে 2, 3, 5, 7, 11, 13, 17, 23, 29। এদের মাঝে যারা তোমার গান করে তাদের সাথে এম মানে মিউজিক 2, 5, 11, 13, যারা ড্যান্স করে ডি মানে ড্যান্স 3, 7। এই দুটি দলের মাঝে যদি একটা সাধারণ তোমার অর্থাৎ দুই দলের মধ্যে যারা সাধারণ কমন এখানে আছে তাদেরকে দিয়ে যদি একটা মৌলিক পরিবেশনা একটা যদি দলগত পরিবেশনা করা লাগে তাহলে আমরা লিখতে পারবো যে এম ইন্টারসেকশন ডি ইকুয়াল টু 2, 5, 11, 13 ইন্টারসেকশন 3, 7। এদের মাঝে কোনো প্রকার আমি উপাদান পাবো না, তাহলে এম ইন্টারসেকশন ডি ইকুয়াল টু ওরি ফাঁকা সেট। ঠিক আছে, যখন দুটি সেটের উপাদানের মাঝে কোনো সাধারণ উপাদান থাকবে না তখন সেট দুটিকে বলা হয় নিচ্ছেদ সেট। যখন দুটি সেটের বা একাধিক সেটের মাঝে যদি কোনো সাধারণ কোনো উপাদান না থাকে তখন সেই সেটকে বলা হয় নিচ্ছেদ সেট বা ডিজয়েন্ট সেট। বুঝতে পেরেছো? ওকে, তাহলে ডিজয়েন্ট সেটকে আমরা পেলাম যে এ আর বি দুটি সেট হয়, এ ও বি ডিজয়েন্ট সেট হবে যদি এ ও এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি হয় ওরি হয়, তখন বলা হবে এ এবং বি ডিজয়েন্ট সেট। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন ধরো আমরা যদি বলি যে এম যদি এটা হয় তাহলে এম প্রাইম সমান কি হবে এম সি, এম কমপ্লিমেন্ট সমান কি হবে এম কমপ্লিমেন্ট সমান হবে কি হবে ইউ বাদ এম। ইউ থেকে এম এর উপাদানগুলো বাদ দিয়ে দাও, 2 বাদ দাও, 5 বাদ দাও, 11 বাদ দাও, 13 বাদ দাও, থাকবে কি আমরা এখানে লিখে থাকবে 3, 7, তারপরে 17, 23, 29। আবার ডি এর পূরক সেট আমি পাবো, ডি এর পূরক সেট কি পাবো ডি এর পূরক সেট পাবো ইউ বাদ ডি। কেমন? ইউ থেকে 3 এই উপাদান থেকে 3 এবং 7 বাদ দিয়ে সব লিখবো, 2 লিখবো, 5 লিখবো, 7 বাদ যাবে, 11 লিখবো, 13, 17, 19, 23, 29। এটা হলো এম এর পূরক সেট এবং ডি এর পূরক সেট। আর আমি যদি বলি এই দুটির মাঝে ইউনিয়ন কি হবে ইন্টারসেকশন কি হবে, কেমন সেটা যদি বের করি তাহলে কি হবে এম সি ইউনিয়ন ডি সি ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, 7, 8। রাইট, তাহলে এখানে সবই আসবে, পুরো সেটটাই আসবে, 2 আসবে, 3 আসবে, 5 আসবে, 7 আসবে, 11 আসবে, 13 আসবে, 17 আসবে, 19 আসবে, 23 আসবে, 29 আসবে, সবই আসবে। আবার যদি বলি এম সি ইউনিয়ন ডি সি ইকুয়াল টু কি হবে এই দুটি সেটের মধ্যে কমন কি আছে কমন আছে তোমার কমন আছে এই যে এখানে 17 আছে, এখানেও 17 আছে, রাইট, এখানে তোমার 23 আছে, এখানে 23 আছে, এখানে 29 আছে, এখানে 29 আছে, তাহলে 17, 23, 29, 17, 23, 29। ওকে, তাহলে আমরা যে কোনো ভাবে কিন্তু এম এর পূরক সেট ডি এর পূরক সেটের ইউনিয়ন এবং এম এর পূরক সেট ডি এর পূরক সেটের ইন্টারসেকশন এখান থেকে বের করতে পারি। আমাদের অবশ্যই এখানে ইউটা সার্বিক সেটটা হবে এটা 9টি মৌলিক সংখ্যার সেট এবং এই 9টি মৌলিক সংখ্যা হলো 9 জন শিক্ষার্থীর রোল নাম্বার। সাপোজ তাদেরকে নিয়ে গঠিত একটা সেট দল আছে, এই দলের কেউ গান করে, কেউ নাচ করে,
যারা নাচ গান করে না তারা নাচ গানকে সমর্থন করে। বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমরা পুরো সেট বুঝলাম। এবং এখানে তোমাদের বইতে বলেছে যাচাই করো উপরের সমস্যাটির প্রেক্ষিতে নিচের সেট দুটি নির্ণয় করো এবং সেট দুটি সম্পূর্ণ দলের প্রেক্ষিতে কি নির্দেশ করে লিখো। ওকে, কি নির্দেশ করে? তাহলে আমরা বলতে পারি যে আমার যদি এই যে তোমার পুরো দল হয় এমসি ইউনিয়ন ডিসি মিন করে পুরো দলটা 2 3 5 7 2 3 5 7 11 13 17 এটা, আর এমসি ইন্টারন্যাশনাল ডিসি মিন করে 17 23 29 17 23 29 যারা নাচ এবং গানকে পছন্দ করে না তাদের সেট। এটা মিন করে পুরো দলের সেট, এটা মিন করে যারা নাচ ও গান করে না শুধু সমর্থন করে যায় তাদের সেট। যারা নাচের দলেও নেই, গানের দলেও নেই, নাচের দলেও নেই, তারা আছে কোন দলে? সমর্থনের দলে। তারা নাচকে সমর্থন করে, গানকেও সমর্থন করে। বুঝতে পেরেছো? তো এটা মানে হলো ইউ বাদ এম ইউনিয়ন ডি। এটা মানে কি? ইউ বাদ এম ইউনিয়ন ডি, একই কথা। ইউ বাদ এম ইউনিয়ন ডি, এটা হলো যারা নাচও করে না, গানও করে না, শুধুমাত্র তাদেরকে সমর্থন করে যায় তাদের সেট। অর্থাৎ 17 23 29। দেখো তুমি ইউ মানে এগুলো, আর এম ইউনিয়ন ডি হলো 2 3 5 7 11 13, বাদ দিয়ে দাও, থাকবে 17 23 29, মানে এটা। ঠিক আছে? তাহলে তোমরা বইয়ের এই যাচাই করো অংশটি তোমরা অবশ্যই করে ফেলবে। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে তোমার এই শিখন অভিজ্ঞতার প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্টের লিঙ্কটি ওপেন করে তোমরা ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।